এই ভিডিওতে আমি আপনাকে এডুকেশন লোন সম্পর্কে পুরো ভিডিও বলবো। এটাতে আপনি কিভাবে এডুকেশন লোন নিতে পারবেন, কারা এডুকেশন লোন নেবেন আর তাদের সুদের হার কতটা কম হবে, সমস্ত কিছু বলবো। এখানে আমরা ভারতের সবথেকে বড় ব্যাংক SBI এর উদাহরণ দিয়ে আপনাদের পুরো প্রসেসটা বোঝাবো। বেশিরভাগ ব্যাংকেই এই সেম প্রসেসই হয়ে থাকে। এছাড়া আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের যে আমি এডুকেশন লোনেতে কীরকমভাবে নিয়েছিলাম। প্রথমে আমাদের বলে দিই যে SBI বিস্তারিতভাবে 5টা বিভাগে শিক্ষা লোন দিয়ে থাকে। ফার্স্ট ক্যাটাগরি যারা ভারতে থেকে তাদের পড়াশোনা কমপ্লিট করতে চায় তাদের জন্য হচ্ছে SBI স্টুডেন্ট লোন। আর সেকেন্ড হচ্ছে যারা ভারতের বাইরে গিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য হচ্ছে গ্লোবাল অ্যাডভান্টেজ লোন। আর কিছু তার থার্ড নম্বর হচ্ছে কিছু টপ কলেজেস রয়েছে, যেরকম আপনার IIT, IIM আর NITর মতো কলেজেতে যারা অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য হচ্ছে আপনার SBI স্কলার লোন। ফোর্থ হচ্ছে SBI দক্ষতা, ভোকেশনালদের জন্য আপনার ডেভেলপমেন্ট স্কিম। আর ফিফথ হচ্ছে আপনার টেক ওভার স্কিম। সেটাতে আপনার কী হবে, ধরুন এখন কোনো আপনার লোন চলছে, SBI সেটাকে টেক ওভার করে নেবে। এই ভিডিওতে আমি চেষ্টা করব সমস্ত রকম পয়েন্ট ডিসকাস করার, যাতে আপনাদের পরবর্তীকালে অন্য কোনো ভিডিও দেখতে না হয়। এই ভিডিওতে আমরা প্রথম 3টে স্কিমের কথা আলোচনা করব। সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট লোন, গ্লোবাল অ্যাডভান্টেজ আর আপনার স্কলার লোন। এই 3টে ক্যাটাগরিতেই বেশিরভাগ মানুষ লোন নিয়ে থাকে, আর এই প্রক্রিয়াটা সমস্ত ব্যাংকের সেমই হয়ে থাকে। এই ভিডিওতে আপনি এডুকেশন লোন সম্পর্কে সমস্ত রকম ধারণা পেয়ে যাবেন। তো প্রথমে চলুন যে এই এডুকেশন লোনটা কাজ কীভাবে করে দেখা যাক। আপনার সমস্ত রকম হায়ার এডুকেশন বলতে আপনার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ভোকেশনাল কোর্স, পার্ট টাইম কোর্স, সমস্ত ক্ষেত্রে আপনি এই এডুকেশন লোনটা পেয়ে যাবেন। একটা জিনিস মনে রাখবেন যে আপনার এই এডুকেশন লোনটা আপনি কিন্তু কলেজে অ্যাডমিশন নেওয়ার পরেই পেতে পারেন। খুব সহজভাবে যদি বলি, ধরুন আপনি কোনো কলেজে অ্যাডমিশন নিলেন আর আপনার এবং আপনার পেরেন্টসের কাছে সেই কলেজে এডুকেশনটা চালানোর মতো অর্থ না থাকলে আপনি ব্যাংকের কাছে গিয়ে এডুকেশন লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করলেন, এবং ব্যাংক সেটা কোনো রকম শর্ত ভিত্তি করে আপনার উপর দেখে সেখানেতে আপনাকে এডুকেশন লোনটা প্রোভাইড করবে। এবার দেখে নেবো যে ব্যাংক আপনাকে কত টাকা পর্যন্ত লোন দিতে পারবে। আমরা যেহেতু প্রথমেই আপনাদের বলেছি যে SBI বিস্তৃতভাবে 3টে স্কিম রয়েছে। ফার্স্ট হচ্ছে আপনার স্টুডেন্ট লোনের জন্য আপনি 20 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার স্কলার লোনের জন্য আপনি 40 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এইখানে আপনার টপ কলেজগুলোকে বিভিন্ন বিভাগে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, AA, A, B আর C। AA-তে আপনি 50 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন, A-তে আপনি 40 লাখ টাকা পর্যন্ত, B-তে আপনি 30 লাখ টাকা পর্যন্ত এবং আপনার C-তে আপনি 7.5 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এর সম্পূর্ণ তালিকাটা আপনি ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজদের জন্য আপনি 7.5 লাখ থেকে শুরু করে 1.5 করোড় পর্যন্ত লোন পেয়ে যাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনি এই লোনটা নেওয়ার পর যেন আপনি সমস্ত রকম খরচ, যেমন হচ্ছে আপনার টিউশন ফিস আর বাকি অবশিষ্ট খরচ যেমন কম্পিউটার, আপনার ট্রাভেল আর হোটেলের জন্য সমস্ত রকম খরচটা আপনি এই লোন থেকেই প্রোভাইড করতে পারেন। মানে আপনার দেখতে গেলে 100% যেন আপনি এই লোনটা থেকেই সমস্ত রকম খরচটা চালাতে পারেন। কিন্তু ব্যাংকে আপনাকে সমস্ত রকম খরচে 100% দেবে? একদমই না। আপনি শুধুমাত্র 100% লোন পাবেন শুধুমাত্র স্কলার লোনেতে। আর যদি আপনি স্টুডেন্ট লোন নেন, তাহলে যদি 4 লাখ টাকা পর্যন্ত নেন তবেই আপনি 100% লোন পাবেন। যদি আপনি তার বেশি নেন তাহলে আপনি ম্যাক্সিমাম 95%-এর লোন পাবেন, আর 5% আপনাকে নিজে থেকে প্রোভাইড করতে হবে। আর যদি আপনি গ্লোবাল অ্যাডভান্টেজ লোন নেন তাহলে তো আপনাকে 15% পর্যন্ত নিজে থেকে প্রোভাইড করতে হবে। এবার আসি আমরা হোয়াটস অ্যাবাউট দ্য কোলাটারাল অ্যান্ড সিকিউরিটি। সত্যি কথা বলতে যে আপনার স্কলার লোনেতে আপনি এই কোলাটারালটা দিতে হবে না, মানে আপনার কলেজ থেকেই আপনি প্রোভাইড পেয়ে যাবেন যে একটা SBI কাউন্টার পেয়ে যাবেন। আর কখনো এই ক্ষেত্রেতে অনেক কলেজ আপনাকে 10% পর্যন্ত রিফান্ড করার মতো বলে, কিন্তু এখানে আপনার কলেজই আপনাকে সাপোর্ট করে দেবে। এখানে আপনার স্কলার লোনের 7.5 লাখ টাকা যদি আপনি লোন নেন তাহলে আপনাকে কোনোভাবে জামানত চাইবে না। এখানে আপনাকে আপনার পিতামাতাকে কো-ফাউন্ডার হিসেবে রাখতে হবে এবং আপনাকে ঋণের পরিমাণের 110% পর্যন্ত বাড়ি, ফ্ল্যাট, আপনার LIC নীতিতে আপনার জামানত দিতে হবে। মানে ধরুন আপনি যদি আপনার 10 লাখ টাকা পর্যন্ত লোন নেন তাহলে আপনার জামানত থাকবে আপনার 11 লাখ টাকা পর্যন্ত। গ্লোবাল অ্যাডভান্টেজও আপনাকে জামানত দিতে হতে পারে যদি আপনার ঋণের পরিমাণে 110% পর্যন্ত হয়। এবার আসি আমরা প্রসেসিং ফিসটা কীভাবে দিতে হয়। সেম ক্ষেত্রে আপনার যদি স্কলার লোন থাকে তাহলে আপনাকে কোনো প্রসেসিং ফিস দিতে হবে না, কিন্তু যদি আপনার স্টুডেন্ট লোন হয় তাহলে আপনাকে প্রসেসিং ফিস দিতে হবে। যদি আপনি 20 লাখ টাকা পর্যন্ত লোন নেন তাহলে আপনাকে প্রসেসিং ফিস দিতে হবে না, কিন্তু 20 লাখ টাকার বেশি যদি হয় তাহলে আপনাকে 10,000 প্লাস GST আপনাকে দিতে হয়। এছাড়া আপনার গ্লোবাল অ্যাডভান্টেজও আপনাকে 10,000 প্লাস GST দিতে হবে। প্রসেসিং ফিস ছাড়া বাকি ব্যাঙ্কগুলোতে অন্যান্য ফিস দেয়, যেমন হচ্ছে আপনার লিগ্যাল ফিস, ডকুমেন্ট ফিস ইত্যাদি। এগুলো আপনি গিয়ে একবার চেক করে নিতে পারেন।
এসবিআইতে রিপেমেন্ট ফিস নেই, আর বিশেষ করে প্রত্যেকটা আপনার পিএসইউ ব্যাঙ্কগুলোতে এই ফিস থাকে না, কিন্তু বাকি অন্যান্য ব্যাঙ্কগুলোতে একটু ফিসগুলো আপনার বেশি থাকে। এবার আমরা দেখি যে সুদের হারটা কতটা পরিমাণে কোন ব্যাংক দেয়। খুব ভালো করে বলতে পারাটা খুবই ঝুঁকিদায়ক, কারণ হচ্ছে প্রতি 2 থেকে 3 মাস অন্তর অন্তর এদের সুদের হারের পরিমাণটা চেঞ্জ হতে থাকে। এখানে আমি আপনাকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এসবিআই স্কলার লোনেতে আপনি 8.5 থেকে শুরু করে 9.65 পর্যন্ত আপনার সুদের হার থাকবে। আপনার AA কলেজগুলোতে ভর্তির জন্য আপনাকে 8.55%-এর সুদের হার থাকবে, আর সি কলেজগুলোতে জন্য আপনাকে 9.65% থাকবে। গ্লোবাল অ্যাডভান্টেজ আর আপনার স্টুডেন্ট লোনের ক্ষেত্রে আপনাকে 11.15%-এর সুদের হার পেয়ে যাবেন। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এসবিআইয়ের মতো অনেক ব্যাংক রয়েছে যারা হচ্ছে গার্লস চাইল্ডে আপনার সুদের হারেতে 0.5%-এর ছাড় দেয়। তো এটা আপনার আলোচনা করার আগে একবার চেক করে নেবেন। অলসো আপনার যে ইন্টারেস্ট রয়েছে সেটা হচ্ছে ফিক্সড নয়, ফ্লোটিং, মানে আপনার আরবিআই রেপো রেট যখনই কম হবে আপনার সুদের হারটাও কম হতে থাকবে। এবার আমরা দেখব যে আপনার লোনটা কতটা সময়ের জন্য হবে আর আপনার বিতরণটা কিভাবে হবে, আর বিতরণের আগে আমরা জানবো যে এদের টেনারটা কীভাবে কাজ করে। ধরুন আপনি 2 বছরের জন্য এমবিএ করতে চাইলেন, আর এমবিএ সিস্টেমটা হচ্ছে আপনার 6 মাস অন্তর অন্তর আপনাকে পে করতে হবে। আপনার লোন স্যাংশন হওয়ার পরে আপনাকে ব্যাংক আপনার ফার্স্ট সেমিস্টারের জন্য কলেজে টাকা দেবে, তারপরে আপনার ইন্টারেস্টটা শুরু হবে। সেকেন্ড 6 মাস বাদে আপনার যখন সেকেন্ড সেমিস্টারটা হবে ব্যাংক আপনাকে আবার একবার আপনাকে টাকাটা দেবে, মানে আপনার হচ্ছে 4টি কিস্তিতে আপনাকে ব্যাংক টাকা দেবে। এরপরে কোর্সটা শেষ হওয়ার পর ব্যাংক আপনাকে 1 বছরের সময় দেয়। 1 বছরের সময় দেওয়াতে এটাকে আপনাকে মনিটোরিয়াম বলে। এখানেতে আপনাকে ব্যাংক আপনাকে কলেজ শেষ হওয়ার পর 1 বছর সময় দেয় চাকরি খোঁজার জন্য, আর এরপর থেকে আপনার লোনটা শুরু হয়, লোন দেওয়াটা। আপনার যদি মনিটোরিয়ামের ইএমআইটা আপনি না দেন তাহলেও আপনার কোনোভাবে পেনাল্টি লাগে না। পুরো টাইমটাতে মানে আপনার কোর্স পিরিয়ড প্লাস আপনার মনিটরিং পিরিয়ড মিলিয়ে আপনাকে ব্যাংক প্রথমে সিম্পল ইন্টারেস্টে দেবে, তারপর থেকে আপনার কমপ্লেক্স ইন্টারেস্ট শুরু হবে। মানে আপনার ব্যাংক আপনাকে কোর্স পিরিয়ড প্লাস মনিটরিং পিরিয়ড যে 15 বছর টাইম দেবে আপনাকে লোনটাকে চুকানোর জন্য। এরপরে আপনাকে ব্যাংক আপনার আরেকটা জিনিস হতে পারে যে আপনার মনিটরিং পিরিয়ডের সময় আপনার কিন্তু যে ইন্টারেস্টটা হবে সেটা আপনি ওয়েভ অফ করাতে পারেন। সেটা কীভাবে করাতে পারবেন? গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে, সেটা হচ্ছে আপনার গভর্নমেন্টের সাবসিডি স্কিম। এটাতে হচ্ছে তাদের জন্যই প্রযোজ্য যাদের হচ্ছে 4.5 লাখের অ্যানুয়াল ইনকাম থেকে অনেকটাই কম, তাদের জন্য এইটা প্রযোজ্য, আর যারা অ্যাব্রড যেতে চায় তাদের জন্য এটা নয়। এই ভিডিওর ইনফরমেশানগুলো আমরা প্রত্যেকটা ডিটেলস ফিল করার জন্য চেষ্টা করেছি, আর এই ইনফরমেশানটা আমরা গ্যাদার করার জন্য অনেকটাই মেহনত করেছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ একটা কমেন্ট করে আমাদের বলবেন যে দিস ইজ দ্য বেস্ট এডুকেশন লোন ভিডিও এভার। তো এখানেতে আমাদের যদি কমেন্ট করেন তাহলে এটা কিন্তু আমাদের একটা বুস্টারের মতো কাজ করবে। এবার আমরা আপনাকে 2 থেকে 3টা একটা এমন ট্রিক বলবো এডুকেশন লোন সম্পর্কে যেটা আপনি অন্য কোথাও শোনেননি। অনেকে আপনাকে বলবে, অনেক ব্যাংক আপনাকে বলবে যে আপনার এডুকেশন লোন নিচ্ছেন তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্সও নিয়ে নিন, কারণ আপনি তো স্কুলে যান, কলেজে যান, তাহলে আপনার এই ইন্টারেস্টে কে দেবে? তো এখানে আপনি পুরোভাবে মানা করতে পারেন, আপনি 100% আপনার কাছে রাইটস থাকবে যে আপনি এই ইন্স্যুরেন্সটা না নেওয়ার। সেকেন্ড রেকমেন্ডেশনটা হচ্ছে আপনাদের সেশনেতে হায়ার অ্যামাউন্ট পসিবিলিটি। আপনার ইন্টারেস্টেতে আপনি বিতরণেতে আপনি এখানে লাগাতে পারেন, কিন্তু আপনার সেশনেতে না লাগিয়ে আপনি সেশনেতে হায়ার ফ্লেক্সিবিলিটির চান্স পেয়ে যেতে পারেন। আপনার ফ্যামিলির কাছে বা আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা থেকেও থাকে তাহলেও আমি আপনাকে 8 বছরের জন্য এডুকেশন লোন নেওয়ার জন্য রেকমেন্ড করব, কারণ এটাতে আপনি ইনকাম ট্যাক্সের 80E-তে আপনি ভালো রকমভাবে সুদ পেয়ে যাবেন। তো 8 বছরেতে আপনি অনায়াসে আপনার সুদ নিতে পারেন, আর এটার থেকে হাই কোনো জিনিস আপনি পাবেন না। যদি আপনার 20 থেকে 30%-এর ট্যাক্স বাকেটের মধ্যে আসেন তাহলে আপনার 7%-এর ইন্টারেস্টটা আপনি অনেকটাই কম পেয়ে যাবেন ট্যাক্সের এই বেনিফিটটাতে, আর যদি 30% হয় তাহলে তো আপনার 6%-এর কম পেয়ে যাচ্ছেন। এইটা শুধুমাত্র ইন্ডিয়াতেই পসিবল, এতটা সস্তা আপনি অন্য কোথাও পাবেন না। তো দ্যাটস ইট, এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে করে বলবেন যে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এটাতে আমাদের মোটিভেশনের মতো কাজ করবে।